সব সময় চোখ কান খোলা রাখবেন। কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাও যায় গাও বানাইয়া মলম নিবার যায়, আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া দিচ্ছে। তার মানে ওরা নিজেরাই কেউ মাজার ভাঙ্গার চেষ্টা করতেছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে, আবার দোষ আমগো দিবার চাইতেছে। আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি। ক্যাটা শাক দিয়া মাছ ডাকবার চাও, ওই দিন গেছে গা, কথা বলেন ঠিক কিনা? তবে পাশাপাশি এটাও বলবো, মাজার ভাঙ্গার মাধ্যমে কখনো সফলতা নাই। মাথায় যদি উকুন হয়, মাথা কাটটা ফালাইলে উকুন সারানো যাবে না। মামার বন্ধুগণ, উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে। কোনো মাজারে যদি গান্দার আসর জমে থাকে, কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানাই দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকব, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দ্বীন ইসলামকে কলুষিত করতে দেব না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত লেন সেন এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে, এই চক্রান্ত এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না, আর হতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, পরিশেষ কথা হলো, আমরা সকলেই সুন্নত আল উম্মত হব। সুন্নত আছে যেখানে আমরা আছি, বলেন না, সুন্নত আছে যেখানে আমরা আছি। তাহলে আমি এখান থেকে দুইটি কথা বললাম। এক নাম্বার, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আস্তে কথা বলে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমার ভাইরা, নবীর পরে নবী নাই সংসদে, এটা দেখেন তো কে কে আসতে বলে। যে আসতে বলবে মনে করবেন অহনো ভিত্তে ঝামেলা রয়ে গেছে গা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। মাশাআল্লাহ। দুই নম্বর হইল, ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকবো ইনশাআল্লাহ। একটি আমল যার সাথে দেখা হবে, শুরুতে আমরা স্পষ্ট করে সালাম দিব, আসসালামু আলাইকুম। বলেন না, পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সুন্নতওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মজলিসে যারাই কথা বলবেন, যে সমস্ত বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে আসবেন, প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন। সকল বুজুর্গ ওলামায়ে কেরামদের ছায়াকে আল্লাহ আমাদের জন্য লম্বা করে দেন। যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করেছেন, আল্লাহ প্রত্যেকের দরজাতকে বুলন্দ করে দেন। শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদৌসের উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ, এই জাতীয় সিরাত কমিটির সম্মানিত সদর এবং সম্মানিত সেক্রেটারি মাওলানা মুফতি ইমাদউদ্দিন সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া এবং মাওলানা মুজিবুর রহমান সাহেব সহ অসংখ্য ওলামায়ে কেরাম যাদের মুজাহাদের দ্বারা এই কমিটি গঠন হয়েছে, আল্লাহ প্রত্যেকের মুজাহাদাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, সবার হায়াতকে আপনি লম্বা করে দেন। আল্লাহ সেহাতকে ভালো রাখেন, আফিয়াতের জিন্দেগি দান করেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। ওয়াল করার উদ্দেশ্য কি হবে? সিরাত মাহফিল করার উদ্দেশ্য কি হবে? আমরা আলেমদের সোহবতে থাকবো, তার উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য একটাই, মাদ্রাসায় যারা পড়বো, মাদ্রাসায় যারা পড়াবো, যারা দ্বীনের কথা বলবো, যারা দ্বীনের কথা শুনবো, যে কোনো কাজ আমরা করব, আমাদের উদ্দেশ্য একটাই, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, গোটা জাতিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করব। এই তিনটি কথা যদি আমরা মনে রেখে সামনে আগাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের সফলতা আসবে। কাজেই আমি আমার দুর্বলতা প্রকাশ করে বলছি, আমি আল্লাহর কাছে সর্বপ্রথম বলি, আল্লাহ, অতীতে যত গুনাহ করেছি আমার গুনাহগুলি আপনি মাফ করে দেন। ভাই, যদি কারো গুনাহ থাকে আমার সাথে বলতে পারেন, বলেন না আমিন। আল্লাহ, আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ, আপনি আমাকে সহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা আমার,
আমরা যদি সাকসেস হতে চাই, সফল হতে চাই, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হতে হবে, সুন্নতলা উম্মত হতে হবে। তাহলে আমরা আজকে জাতীয় সিরাত থেকে, এই সিরাত মাহফিল থেকে একটা স্লোগান দিই, সুন্নত আছে যেখানে আমরা আছি। আস্তে কথা কয়, সুন্নত আছে যেখানে আমরা আছি, সুন্নত আছে যেখানে আমরা আছি। ওই ঢাকাবাসী লোক একটা কথা কই, ঢাকায় বাসায়, আবে সব সময় চোখ কান খোলা রাখবেন। কিছু ইন্দুরের জন্ম হয়ে গেছে গামিয়া, নিজেরাই খাও যায় গাও বানাইয়া, মলম নিবার যায়, আবার বিচিল্লায় আমারে খাও যায় গাও বানাইয়া দিচ্ছে। তার মানে ওরা নিজেরাই কেউ মাজার ভাঙ্গার চেষ্টা করতেছে, কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকলাপে লিপ্ত হয়েছে, আবার দোষ আমগো দিবার চাইতেছে। আমরা কিন্তু এগুলো খুব ভালো করে বুঝি। ক্যাটা শাক দিয়া মাছ ডাকবার চাও, ওই দিন গেছে গা, কথা বলেন ঠিক কিনা? তবে পাশাপাশি এটাও বলবো, মাজার ভাঙ্গার মাধ্যমে কখনো সফলতা নাই। মাথায় যদি উকুন হয়, মাথা কাটটা ফালাইলে উকুন সারানো যাবে না। মামার বন্ধুগণ, উকুন সাফ করার ব্যবস্থা করতে হবে। কোনো মাজারে যদি গান্ধার আসর জমে থাকে, কোনো মাজারে যদি বাবা ট্যাবলেটের আমদানি রপ্তানি হয়ে থাকে, কোনো মাজারে যদি নারী পুরুষের যৌথ জিকির আজগারের ব্যবস্থা হয়ে থাকে, তাহলে আমরা এই জাতীয় সিরাত মাহফিল থেকে স্পষ্ট করে জাতিকে জাতীয়ভাবে জানিয়ে দিতে চাই, আমরা আল্লাহওয়ালাদের হুকুম অনুসারে ওই শিরিক বিদআত থেকে নিজে মুক্ত থাকব, জাতিকে মুক্ত রাখার চেষ্টা করব। কিন্তু আমরা কোনো হাঙ্গামা করে আমরা আমাদের আল্লাহর পক্ষ হইতে পাওয়া দিন ইসলামকে কলুষিত করতে দেব না। আর এই সুযোগ কাজে লাগিয়ে রাম বাম চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, দাশগুপ্ত, লেন সেন, এরা যে ধরনের চক্রান্ত করতে চাইবে, এই চক্রান্ত এই সোনার বাংলায়, সবুজ বাংলায় আর হতে দেওয়া হবে না, আর হতে দেওয়া হবে না। মোহতারাম হাজিরিন, পরিশেষ কথা হলো, আমরা সকলেই সুন্নতল উম্মত হব। সুন্নত আছে যেখানে আমরা আছি, বলেন না, সুন্নত আছে যেখানে আমরা আছি। তাহলে আমি এখান থেকে দুইটি কথা বললাম। এক নাম্বার, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আস্তে কথা বলে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। আমার ভাইরা, নবীর পরে নবী নাই সংসদে, এটা দেখেন তো কে কে আসতে বলে। যে আসতে বলবে মনে করবেন অহনো ভিত্তে ঝামেলা রয়ে গেছে গা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, মাশাআল্লাহ। দুই নম্বর হইল, ওই নবীকে মোহাব্বত করার লক্ষ্যে আমরা সব সময় সুন্নত ওয়ালা উম্মত হয়ে থাকবো ইনশাআল্লাহ। একটি আমল যার সাথে দেখা হবে, শুরুতেই আমরা স্পষ্ট করে সালাম দিব, আসসালামু আলাইকুম, বলেন না? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে সুন্নতলা উম্মত হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মজলিসে যারাই কথা বলবেন, যে সমস্ত